সালমান শাহর মৃত্যুর রহস্য ঘিরে প্রায় ৩০ বছরের পুরনো বিতর্ক যখন নতুন করে আদালতের কাঠগড়ায় ঠিক তখনই ঘটনার মোড় ঘুরে গেল অন্যদিকে। মামলার অন্যতম আসামি আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার, তার জামিন নামঞ্জুর। এর মধ্যেই এবার সালমান শাহর ছোট ভাই শাহরান শাহকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম জানিয়েছেন, মামলা নিয়ে বাড়াবাড়ি না করার এবং মামলা প্রত্যাহার না করলে শাহরানকেও সালমানের মতো হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে তিনি একটি ফেসবুক লাইভের কমেন্টের স্ক্রিনশট দেখান। তার দাবি, মামুন নামে এক ব্যক্তির ফেসবুক লাইভে শাকিল কিবরিয়া নামের একটি আইডি থেকে হুমকিটি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। এখানেই নতুন প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের আইনি লড়াই কি এখন তার পরিবারের জন্যও নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে? সালমান শাহ হত্যা মামলায় এজাহারভুক্ত চতুর্থ আসামি আশরাফুল হক ডনকে গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশের পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। তদন্ত প্রভাবিত করা কিংবা আবার আত্মগোপনে যাওয়ার আশঙ্কার কথা আদালতে তুলে ধরা হয়। বুধবার শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। অর্থাৎ একদিকে মামলার অন্যতম আসামি এখন কারাগারে, অন্যদিকে মামলার বাদীপক্ষের পরিবারের সদস্যকে হত্যার হুমকির অভিযোগ সামনে এসেছে। এই দুই ঘটনা একই সময় সামনে আসায় মামলাটি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য থেকেই কোনো অপরাধ সংগঠনের সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। হুমকিটি কে দিয়েছে, অ্যাকাউন্টটি কার, মন্তব্যটি সত্যি ওই ব্যক্তির করা কিনা এবং এর পেছনে কোনো সংগঠিত উদ্দেশ্য আছে কিনা এসবই তদন্তের বিষয়। তবে অভিযোগটি গুরুত্বহীনও নয়, কারণ সালমান শাহ হত্যা মামলার তদন্ত এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখানে আদালত ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে। এর আগে তদন্তকারী সংস্থা সালমান শাহর দেহাবশেষ উত্তোলন করে নতুন করে ময়নাতদন্তের অনুমতিও চেয়েছিল। অর্থাৎ মামলার তদন্ত যখন নতুন কিছু প্রমাণ বা তথ্যের দিকে এগোচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে, ঠিক তখন বাদীপক্ষের পরিবারের সদস্যকে হুমকির অভিযোগ স্বাভাবিকভাবেই নতুন উদ্বেগ তৈরি করছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর দিন তার পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় গিয়েছিলেন। মামলার এজাহারে সালমানের ছোট ভাই শাহরানের উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় পরিবারটির অবস্থানও নতুন নয়। সালমানের মা নীলা চৌধুরী তার ছেলের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড এমন দাবি করে আসছেন। এখন সেই পরিবারেরই আর এক সদস্যকে একই ধরনের পরিণতির হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় পুরনো ঘটনাকে ঘিরে নিরাপত্তার প্রশ্নও যুক্ত হল। সালমান শাহ মামলার সবচেয়ে বড় বৈপরীত্য এখানেই। একদিকে আগের একাধিক তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছিল, অন্যদিকে নতুন হত্যা মামলায় পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। ফলে আদালতের সামনে এখন মূল প্রশ্ন, নতুন তদন্তে হত্যার অভিযোগের পক্ষে কী প্রমাণ পাওয়া যায়। তার ওপর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমাও এগিয়ে আসছে। ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এই পরিস্থিতিতে শাহরানকে হত্যার হুমকির অভিযোগ মামলাটিকে শুধু পুরনো রহস্যের তদন্ত হিসেবে রাখছে না, এর সঙ্গে যুক্ত করছে বর্তমান সময়ের নিরাপত্তা ও সাক্ষ্য প্রমাণ সুরক্ষার প্রশ্নও। অন্যদিকে বুধবার ডনের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তিনি আপাতত কারাগারেই থাকছেন। মামলার তদন্তে তার কাছ থেকে কী তথ্য পাওয়া যায় সেটিই এখন গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিনের পুরনো ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষ তথ্য, নথি, সাক্ষ্য এবং ফরেনসিক প্রমাণ সবকিছুর মধ্যে সামঞ্জস্য খুঁজে বের করাই তদন্তকারীদের বড় চ্যালেঞ্জ। ডনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি, এ বিষয়টিও গুরুত্বপূর্ণ। সালমান শাহ মামলা এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে একাধিক ঘটনা একই সুতোয় এসে মিলছে। ডনের গ্রেপ্তার ডানদিকে পয়েন্ট করা তীর, জামিন নামঞ্জুর ডানদিকে পয়েন্ট করা তীর, দেহাবশেষ নিয়ে তদন্তের উদ্যোগ ডানদিকে পয়েন্ট করা তীর, তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা ডানদিকে পয়েন্ট করা তীর, আর এর মধ্যেই শাহরানকে হত্যার হুমকির অভিযোগ। এই ধারাবাহিকতা মামলাটিকে নতুন মাত্রা দিয়েছে। তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের হুমকি, পুরনো অভিযোগ কিংবা নতুন করে ওঠা নানা দাবি কোনোটি একা সত্য প্রতিষ্ঠা করতে পারে না। সত্য বের করতে হলে প্রয়োজন তদন্তে পাওয়া নির্ভরযোগ্য প্রমাণ এবং আদালতে তার গ্রহণযোগ্যতা। তাই এখন সালমান শাহ মামলার সবচেয়ে বড় প্রশ্ন শুধু সেদিন কী হয়েছিল নয়,
সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার কি সালমানের পরিবারের কাছেই পৌঁছে যাচ্ছে হুমকির ছায়া? আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা পড়লে হয়তো সেই রহস্যের আরও একটি দরজা খুলবে।